রাহুল রাহিকে ধরে চিৎকার করে বলতে থাকে, কেন তুমি আমার জন্য এত কিছু করছো? বলো তুমি কে হও তুমি আমার? রাহি রাহুলের মুখে হাত দিয়ে বলে, চুপ, আস্তে কথা বলো, ঘরের কথা বাইরে যেতে নেই। আর মা ঠাকুমারা কি বলে জানো তো, স্বামীর সুখেই মেয়ের সুখী। আমি সবসময় চাই তুমি ভালো থাকো, হাসি খুশি থাকো, সুখী থাকো। এরপর রাহি খেয়াল করে অনি কাউকে কিছু না বলে কোথাও একটা পুজো দিতে যাচ্ছে। অনিকে সে ব্যাপারে জিজ্ঞাসা করলে অনি বলে সে রাহুল আর রাহির জন্যই পুজো দিতে যাচ্ছে। রাহির এতে কিছুটা খটকা লাগে, তাই রাহি বলে সেও সাথে যাবে, অনিকে একটু অপেক্ষা করতে। ঘরে এসে রাহি হ্যারিকে ফোন করে। এদিকে হ্যারি নিজের চাকরির জন্য অফিসে ছুটতে থাকে, কিন্তু কোথাও তার চাকরিটা হয় না। এরই মধ্যে রাহির ফোন পেয়ে হ্যারি রাহির সাথে দুর্ব্যবহার করে ফেলে। রাহি বলে, কি ব্যাপার, হ্যারির হঠাৎ আজ কি হলো? এখন আর আগের মতো আমাকে ফোন করে না। না না, আমি যেটা ভাবছি সেটাই কি তাহলে? এরপর অনি আর রাহি দুজনে পুজো দিতে আসে। অনি প্রার্থনা করে যাতে কোনোভাবেই রাহুল আর রাহি এই ব্যাপারে জানতে না পারে। এমনিতেই তারা অনেক সমস্যার মধ্যে রয়েছে, তাই নতুন করে তাদের আর সে সমস্যার সম্মুখীন করতে চাইছে না। এরই মধ্যে ওখানে রাহির মা আর কাকিয়াও চলে আসে পুজো দিতে। তখনই রাহির কাকিয়া বলে, কি অনি, তুমি হ্যারির নামে পুজো দিচ্ছ? রাহি বলেছে বুঝি? রাহি বলে, না আমি তো কিছু বলিনি। তখন এই তিতলি এসে বলে, ও আসলে হ্যারি আমাকে বলেছিল, আমিই অনেকে বলেছি। রাহির কাকিয়া ভাবলো তাহলে তো ভালোই হলো, যে করে হোক ছেলেটার পুজো দেওয়া তো হলো। কিন্তু রাহির মনে খটকাটা থেকেই যায়। এদিকে অনি তিতলিকে বিশ্বাস করতে শুরু করে। রাতে রাহি এই সমস্ত কিছু চিন্তা করতে থাকে। তখন রাহুল বলে, চলো আমরা একটা গেম খেলি, বিদেশে এই গেমটা খেলা হতো। আচ্ছা রাই, আজ আমার আর তোমার যদি ডেট হয় তাহলে তুমি ঠিক কিভাবে আমার সাথে ব্যবহার করবে? রাহি বলে, সে তো বিদেশে বড় হয়নি, তাই সে জানে না। এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয় অনি আর হ্যারি কি তিতলির জালে ফেসে যাবে? অবশ্যই কমেন্টে জানিও।